আসসালামু আলাইকুম। মানুষের সৌন্দর্যবোধের চিরন্তন ধারণাগুলোর মধ্যে প্রথম চিত্র ফুল। নন্দনতত্ত্ব কিংবা ভালোবাসার প্রধান প্রতীকী হলো এই ফুল। পৃথিবীতে ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। পুরো পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফুলের বিশেষ অবদান রয়েছে। পুরো পৃথিবীতে প্রায় ৩,৯০,৯০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে প্রায় ৩,৬৯,৪০০ উদ্ভিদের থেকেই ফুল হয়ে থাকে। দেশ এবং অঞ্চলভেদে এই ফুলগুলো হয়ে থাকে নানান বর্ণের, নানান রকমের, নানান রঙের। তাই তো প্রতিটি দেশেরই রয়েছে জাতীয় ফুল। ভারতের জাতীয় ফুল যেমন পদ্মা, ইরানের জাতীয় ফুল তেমনই গোলাপ, তেমনই আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। কিন্তু আসল কথা হচ্ছে, এত এত ফুল থাকতে আমাদের বাংলাদেশে শাপলাকে কেন করা হলো জাতীয় ফুল? তো চলুন আজকে আমরা সেটাই জানবো যে বাংলাদেশে শাপলাকেই কেন জাতীয় ফুল করা হলো এত এত ফুল থাকতে। সালটা ছিল 1971 সালের 12ই মার্চ, রোজ শুক্রবার। পুরো পূর্ব পাকিস্তান তখন অসহযোগ আন্দোলনে উত্তপ্ত। এদিন শিল্পী কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজন করেন এক বিশাল জনসভার। দেশের সকল মুক্তিকামী মানুষকে আরও উৎসাহিত করে তোলার জন্য সেদিন ঘোষণা করা হয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে। সারা বিশ্বে প্রায় 50 প্রজাতির শাপলা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে মাত্র 2 প্রজাতির শাপলা পাওয়া যায়, এক লাল এবং অপরটি সাদা। কিন্তু এখন আসল কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে সাদা শাপলাকে জাতীয় ফুল করা হয়েছে। তো কেন এই সাদা শাপলাকে আমাদের জাতীয় ফুল করা হলো? কারণ সাদা শাপলা হলো আমাদের বাংলাদেশের মানুষের জনগণের প্রতীক। তো সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক, আর সাদা রং আমাদের মনকে পরিশুদ্ধ করে, আর শাপলার পাপড়িগুলো আমাদের বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাখে। এবং এর আরও একটি বিশেষ কারণ রয়েছে জাতীয় ফুল হওয়ার। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের হাওরে বাওরে, খালে বিলে, নদীতে প্রায় সব জায়গাতেই ফুটে থাকে এই শাপলা। অর্থাৎ এক কথায় বলা যায়, আমাদের যত সান্নিধ্যে এবং নিকটে যে ফুলটি পাওয়া যায় সেটি হলো শাপলা। এসব মিলিয়ে আর কি আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকেই করা হয়েছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।